বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজ সিআইডির হেফাজতের মেয়াদ শেষ হবে। শামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখরজ্যোতি গোস্বামী, অমৃত প্রভা মহন্ত এবং জুবিন গার্গের ভাই স্থগিত এপিএস কর্মকর্তা সন্দীপন গার্গে সবাইকে আজ সিজিএম আদালতে হাজির করা হবে। অভিযুক্তদের কোথায় রাখা হবে তা নিয়ে জল্পনা অব্যাহত। এদিকে কেন্দ্রীয় কারাগারে অভিযুক্তদের জন্য আসামিয়া কোঠার বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুকাণ্ডে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জুবিন গার্গের 2 দেহরক্ষীও। লামডিংয়ে মাওলানা হাফিজ আলাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আন্তর্জাতিক হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দল মাওলানার বিরুদ্ধে লামডিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, মাওলানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জুবিন অনুরাগীদের দীপাবলি ও কালীপূজা না পালনের আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। সেই ভিডিও ভিত্তিতে মঙ্গলবার লামডিংয়ে হজাই চৌধুরী বাজারের বাসিন্দা ও অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সমিতির প্রচার সম্পাদক মাওলানা আলাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা অংশ নিতে এসআইটির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন 15 জনের মধ্যে 7 জন। জানা গেছে, এই তালিকা আরো দীর্ঘ হয়ে 20 জনে দাঁড়িয়েছে। যারা এখনো পর্যন্ত এসআইটির আমন্ত্রণে প্রত্যাখ্যান করেছেন তারা হলেন আসল উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্য, উৎপল শর্মা এবং সমীরণ ফুকন। জুবিনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা রাহুল, গৌতম শর্মা ও আলোচনায় না যাওয়ার কথা জানিয়েছেন। বিশিষ্ট সাহিত্যিক অনুরাধা শর্মা পূজারী এবং ফণীন্দ্র দেব চৌধুরীও তাদের অবস্থান স্পষ্ট করেছেন। অন্যদিকে সাংবাদিক সম্পাদক রাজদীপ বাইচুং বড়ুয়া সোমবার রাতের দিকে এসআইটি কে জানিয়েছেন এই আমন্ত্রণের প্রত্যাখ্যানের কথা উনি জানিয়েছিলেন। উল্লেখযোগ্য যে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে অসম পুলিশের অতিথিশালায়। মঙ্গলবার বিকেল 4টায় এই আলোচনা সভার আয়োজনের কথা রয়েছে। বেশিরভাগ সদস্য এই আমন্ত্রণে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। হাগ্রামা মহিলাই নিজের হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ 6টি দপ্তর, যথাক্রমে পিডব্লিউডি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, অর্থ, যুব কল্যাণ, জনজাতি উন্নয়ন, সাংস্কৃতিক পরিক্রমা ইত্যাদি। বিটিসির উপমুখ্য কার্যনির্বাহী রিহান দৈমারিকে দেওয়া হয়েছে কৃষি দপ্তর, মৃত্যুঞ্জয় ব্রহ্মকে পরিবহন, মুনমুন ব্রহ্মকে নগর উন্নয়ন, রবিরাম নার্জারিকে শিক্ষা বিভাগ, দেড়হাছাদ বসুমাতারিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ, প্রকাশ বসুমাতারিকে সমাজ কল্যাণ, পানিরাম ব্রহ্মকে বন ও বন্যপ্রাণী, ধীরাজ বরগয়ারিককে ভূমি সংরক্ষণ ও আইনগত পরিমাপ, বেগম আক্তারা আহমেদকে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ, আকুজ চটিয়াস টিগ্গাকে পশুপালন, রাজস্ব ও দুর্যোগ প্রশমন, ফেস মুসাহারিকে জল সম্পদ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকাটি হাগ্রামা মহিলারির পেজে ঘোষণা করা হয়েছে, যদিও লক্ষণীয়ভাবে সেখানে হাগ্রামা মহিলারির স্বাক্ষর নেই। কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হইতে 2 জঙ্গির। বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা, তবে সেনার তরফে এখনো তাদের পরিচয় জানানো হয়নি। প্রতি বছর কাশ্মীরে বরফ পড়ার আগে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কুপওয়ারার দুধনিয়াল সেক্টরে একাধিক বিস্ফোরণে শোনা গিয়েছে। বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে শোরগোলের মধ্যে এবার দিল্লির এক বিশ্ববিদ্যালয় চত্বরে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল 4 জনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় চত্বরের একটি নির্মীয়মান জায়গায় এই ছাত্রীকে বলপূর্বক টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই পাশবিক গণধর্ষণের চেষ্টায় জড়িত অভিযুক্তদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।
ইপিএফ এ জমানো টাকার অধিকাংশ তোলার নিয়ম আরো সহজ করলো ইপিএফ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এখন থেকে টাকা তোলা যাবে 100% পর্যন্ত। ইপিএফ গ্রাহকদের সুবিধার্থে সোমবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज वॉराक दर्पण स्टूडियो।